শোপিস সবাই পছন্দ করে। টেপ দিয়ে কয়েন প্লান্ট বানিয়ে দেখালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। রমজানের মাস, সবাই রোজা আছেন আলহামদুলিল্লাহ। আরও একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল, আর একটি বছর নতুন করে পেলাম। আর এই বছরে রোজা রাখার তৌফিক দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পূর্ণ রোজাগুলো যেন রাখতে পারি, আমিন। এই যে আমার ছেলের রুমটাকে আমি ডিপ ক্লিন করতেছি। আগের ভিডিওতে আমার রুমটা ডিপ ক্লিন করেছিলাম, আর আজকে আমার ছেলের রুমটাকে ডিপ ক্লিন করছি। দুই ছেলে কিন্তু এক রুমে থাকে, আলাদা থাকতে পারে না। বড় ছেলে আর ছোট ছেলে দুজনেই থাকে। এই যে পরিষ্কার করার পরে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর এই পর্দাগুলো এখন পরিষ্কার করব না, যেহেতু রমজান মাস, রোজা থেকে কষ্ট হয়ে যাবে। তবে একটু ঝুলকালি পড়েছিল, চুলগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম চকচকে মনে হচ্ছে যে আজকে পরিষ্কার করা। যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আপনার মতো আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে, তাই অনুরোধ করছি একটা লাইক দেওয়ার জন্য। আসলে লাইক দিতে কিন্তু সমস্যা হয় না, কষ্টও হয় না। প্লিজ একটা লাইক দিবেন, যেই দেখবেন একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে ছেলের রুমটাকে একটু খাটটাকে মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে বেডটাকে চেঞ্জ করে নিব। এর ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় আমি টেবিলটাকে মুছে বইগুলো গুছিয়ে রেখেছি। আসলে ওরা খুব এলোমেলো করে রেখে চলে যায় স্কুলে মাদ্রাসায়, সেগুলো আবার এক এক করে গুছিয়ে রাখি। তারপরেও ছোটো বাচ্চা নিয়ে ভীষণ প্যারার ভিতরে থাকি। প্লিজ ইগনোর করবেন, সাইডে খুব শব্দ, যেহেতু পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে বিল্ডিংয়ের কাজ চলছে, এজন্য একটু শব্দ। এই যে আমি বেডটাকে টান টান করে বিছিয়ে রাখতেছি। আসলে একটা ঘরের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয় একটা বিছানা চাদর, আর সেই বিছানা চাদরটা যদি সমান টান টানা থাকে, দলাগলা থাকলে কিন্তু বেশি ভালো দেখা যায় না। টান টান থাকলে বেশ দেখতে ভালো লাগে। আর এই যে একটা বালিশ দিয়ে দিলাম, আর একটা বালিশ দিব, সে কভারটা রয়েছে কোথায় জানো, সেটা নিয়ে বালিশে লাগিয়ে তাই দিব। যাই হোক, অনেক কাজ করবো, এই জন্য আজকের মতো এইটুক এই রুমে। আর আমি একটা নিজের হাতেই ঘর সাজানোর জন্য একটা প্ল্যান্ট তৈরি করেছি, সেটা শেয়ার করব। আমি টেপ দিয়ে কীভাবে ঘর সাজানোর জন্য কয়েন প্ল্যান্ট তৈরি করেছি সেটাই শেয়ার করব, দেখতে থাকুন। একদম ইজি, শুধু একটা টেপ আর কিছু গুণ তার চিকন চিকন। এই যে এতটা সহজ আর দেখতে ভীষণ ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ভালো না লাগলে কিন্তু শেয়ার করতাম না। তবে কোনো টাকা খরচ না করে যদি একটা শোপিস বানানো যায়, যে বাকিটা সময় কাজে লাগানো যায়, ঘর সাজানোও হলো আবার কাজও হলো, নিজের মনের ভিতরে একটা আনন্দ লাগে যে নিজের হাতে এই জিনিসটা তৈরি করেছি। আমার তো ভীষণ ভালো লাগে নিজের হাতে কিছু তৈরি করতে। তবে ছোট বাচ্চা তো এই জন্য করতে পারে না, সময় পায় না আর কি। তারপরেও আস্তে আস্তে চেষ্টা করতেছি কিছু ক্রাফটস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে ইউনিকভাবে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন দেখবেন প্লিজ, যদি এগুলো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও পেলে আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক দোয়া রইল। আসলে আমরা নারীরা কিন্তু ইচ্ছা করলে সবই পারি, সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, হাতের কাজ করা, আবার টেলার্স করা, আবার লেখাপড়াও করে কত মেয়েরা।
আমি কিন্তু আমার বাচ্চা নিয়ে পড়ালেখা করেছি, শেষ করেছি। বড় ২টা হওয়ার পরে কিন্তু আমি পড়া শেষ করেছি। আলহামদুলিল্লাহ মাস্টার শেষ করেছি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো চাকরি করতে দিচ্ছে না। বলে যে আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো কিছু করা লাগবে না। আসলে সে বুঝতেছে না, সে বেঁচে আছে বলে সুখে আছে, কিন্তু সে যখন থাকবে না, সে থাকবে কি আমি থাকবো সেটা আল্লাহ ভালো জানে। দোয়া করে সে যেন ভালো থাকে, যেহেতু আমাকে বাহিরে যে কষ্ট করে চাকরি করতে দিবে না, এই জন্য আমি আর কিছু বলি নাই। লেখাপড়া শিখেছি, করেছি, বাচ্চারা বলতে পারবে যে না আমার আম্মু মাস্টার্স পাস, এটাই। যাই হোক, আর এই যে আমার গল্প করতে করতে কিন্তু এই পাতাগুলো আমি রেডি করে ফেলেছি। আসলে কিন্তু একবারে করা হয়নি, যেহেতু দেখতে পারছেন আমার মেয়ে আমার সাথেই সবসময় থাকে, খুবই ডিস্টার্ব করে। এই যে আছে উনি আমার সাথে। এই ক্যাকটাসটা আমি ককশেট আর কি, এটা দিয়ে সুন্দর করে এই একটা পুরোনো বাটি ছিল, সে বাটির ভিতরে বসিয়ে দেব। একদম মনে হচ্ছে যে কিনে নিয়ে আসছি, কেউ ধরতেই পারবে না যে এটা আমি নিজের হাতে তৈরি করেছি। যেহেতু এই টেপটা ছিল সবুজ কালারের, ওর ছোটো ছেলেকে দিয়েই বাজার থেকে নিয়ে আসছিলাম। এটা আসলে খুব ইচ্ছা করে হাতের কাজ করার, কিন্তু সময়ের অভাবে পারি না। তবে আমার এই ছোটো বাচ্চাটা হওয়ার আগে অনেক কিছু করেছি, ওয়ালমেট, তারপর এই যে হ্যান্ডক্রাফটসের যত প্রকারের জিনিসপত্র, এগুলো আমি কিন্তু তৈরি করতাম। তারপর ওই টপগুলো কিন্তু তৈরি করতাম কার্টুন বক্স দিয়ে, আবার ওয়ালমেট তৈরি করতাম কার্টুন বক্স দিয়ে, আবার এই ফুল টুল তৈরি করতাম বিভিন্ন রকমের, তো আর কি যা মাথায় আসতো। আবার আর্ট করতাম, মানে এগুলো ভালো লাগতো আর কি। 2 বাচ্চা যখন স্কুলে চলে যেত তখন পুরো বাসাটায় ফাঁকা থাকতো আর আমি একা থাকতাম। সেই ফাঁকে কিন্তু আমি কাজগুলো করতাম বাসার কাজ শেষ করে। এই যে আমি সোফার পাশে যে কর্নারে একটা আছে সেখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। একদম মনে হচ্ছে যে কিনে নিয়ে আসছি, আর্টিফিশিয়াল। যাই হোক, নিজের হাতে এটা বানালাম। আর এই যে আমার মেয়ে কিন্তু সাজাবে, সে যে সাজিয়ে দিচ্ছে। আসলে মায়ের থেকেই মেয়েরা শেখে। এই যে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।